কলার মোচা কয়েক ধরনের ডাল একসাথে মিক্স করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, কিন্তু আমি আজকে একটু অন্যভাবে রান্না করব। আর সাথে রান্না করছি বলি, এটা হচ্ছে কলা গাছের ভিতরে যে নরম অংশটা থাকে ওটাকে আমরা বলি বলি। আর আপনারা কে কি বলেন, কি নামে চেনেন একটু কমেন্টে জানাবেন। কলার মোচার বড়া যেটা বানাচ্ছি ওটা হচ্ছে ভাত দিয়ে খাবো, ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার বিকেলবেলা সবাই যখন বসে গল্প করি চায়ের সাথেও খুব মজা লাগে। কলা মোচা বড়ার যে রেসিপি ওটা আমি অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। এদিকে সব মশলা একসাথে মাখিয়ে গরুর মাংসটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি চলে। সব রান্না হয়ে গেছে আমার। এটা ছিল কলার বলিটা, ডাল দিয়ে রান্না করেছিলাম। আর এই মাছটা গতকাল রান্না করেছিলাম, অল্প ছিল। আর এই যে গরুর মাংসটা ভুনা করেছিলাম। আর এই যে গরুর মাংস ভুনাটা রান্না করা শেষ, অনেক আগে রান্না হওয়ার কারণে ঠান্ডা হয়ে গেছে একটু। সকাল থেকে খুব তাড়াহুড়া করে রান্নাগুলো করেছিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বের হয়ে গেলাম, কিছু কাজ ছিল।